है मजरहा व मजरहा इन्ना रब्बी गफूरुर रहीम। আসসালামু আলাইকুম। সফর শুরু করলাম ঢাকা টু মানিকগঞ্জ। এখন সম্ভবত সকাল ৯টা। করোনার যায় সময়ে অনেকদিন বাড়িতে বন্দি থাকার পরে আবার একটু সফরে বেরোলাম। পুরা ফ্যামিলি, পুরা সংসার বাসায় থাকতে থাকতে না আছে স্কুল, না আছে কলেজ, হাঁপিয়ে গেছে। যার কারণে আমরা শুরু করলাম একটু ঘোরাফেরা, যেটাকে বলা হয় রিক্রিয়েশন, ডয়েল ভাষায় বলা হয় ফ্রি অন। আজ শুক্রবার, জুমার দিন। আল্লাহ যদি তৌফিক দান করেন তবে গ্রামে যে জুমার নামাজ আদায় করব। আমরা পার হচ্ছি প্রধানমন্ত্রীর কার্যালয়। সবাই দোয়া করবেন। গ্রামে যেতে হলে রাস্তাঘাটের অবস্থা খুব করুণ। আমরা এখন বিজয় সরণি। বিজয় সরণি সবচেয়ে মজার ব্যাপারটা হলো এখানে একটি MiG-21 লাগানো আছে। MiG-21 ঝুলিয়ে রাখা হয়েছে, অর্থাৎ এই MiG-21 গুলি রাশিয়ান MiG-21। এগুলো স্বাধীনতা যুদ্ধের সময় রাশিয়ানরা আমাদেরকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে উপহার হিসেবে দিয়েছিলেন, যেগুলি এখন দামি হিসাবে আমরা জায়গা জায়গা লাগিয়ে রাখি। যাই হোক, আমরা এখন প্রধানমন্ত্রীর বাড়ির দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। অর্থাৎ প্রধানমন্ত্রীর বাসভবন পার হলেই আমরা চলে আসব মিরপুর সড়কে। ডান পাশে বাম পাশে ক্রিসেন্ট লেকে এখন কেউকে নামতে দেয় না। আমরা যখন ছোট ছিলাম তখন এই ক্রিসেন্ট লেকে কিন্তু আমরা গোসল করতাম। খুব মজার ব্যাপার। একদিনের একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে। এই ক্রিসেন্ট লেকে একদিনের একটা ছোটবেলার ইতিহাস মনে পড়ে যায়। তখন আমরা হয়তো 9 বা 10 পড়ি। আমরা 4 বন্ধু এখানে গোসল করতে আসছিলাম। হঠাৎ করে এখানে লেখা ছিল এখানে গোসল করা সম্পূর্ণরূপে নিষেধ। আমরা তো নেমে গেলাম গোসল করতে। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে আমাদের সবাইকে পাকড়াও করলো। আমাদের একটা বন্ধু ছিল, অতি চালাক, খুব বুদ্ধিমান। সে পুলিশকে বললো, ভাই আমাদেরকে আটকালেন কেন? বলো, দেখেন না এখানে লেখা আছে যে এখানে গোসল করা নিষেধ। আমার বন্ধু বললো, কি লেখা আছে? আমি তো লেখা পড়তেই পারি না। পুলিশ চিন্তা করলো যে এরা হয়তো লেখাপড়া জানে না, পরে আমাদেরকে ছেড়ে দিল। বেশ মজার দিন ছিল। সেটা অনেক আগের কথা। এখন তো ক্রিসেন্ট লেকে নামতে দেয় না বিভিন্ন কারণে। যাই হোক, আমরা এখন কিছুক্ষণের মধ্যেই মিরপুর রোডে উঠবো। সিগন্যাল ছেড়ে দিয়েছে।
আমরা এখন মিরপুর রোডে উঠলাম, অর্থাৎ এটার নাম, এই জায়গাটার নাম হলো বলা যেতে পারে আসাদ গেট। ডান পাশে প্রধানমন্ত্রীর বাসভবন।